আজকে প্রুফ করব ix কমা b ইজ ইকুয়াল টু 1 মাইনাস i 1 মাইনাস x b কমা a। তো তাহলে i 1 মাইনাস x b কমা a ইজ ইকুয়াল টু বিটা 1 মাইনাস x b কমা a ডিভাইড বাই বিটা a কমা b is equal to 0 to 1 minus x integration t to the power b minus 1 1 minus t to the power a minus 1 dt is equal to beta ab. ধরি 1 minus t is equal to y minus dt is equal to dy अगर t is equal to 0 হলে y is equal to 1 t is equal to 1 minus x হলে y is equal to x। তাহলে যেটা হয় আমরা শুধু আপার পোর্শনটা নিলে যা পাই 1 to x 1 minus y to the power b minus 1 y to the power a minus 1 minus dy। তাহলে x to 1 হবে 1 minus y to the power b minus 1 y to the power a minus 1 dy। তাহলে 0 to 1 1 minus y b to the power minus 1 b minus 1 b to the power b minus 1 y to the power a minus 1 dy minus 0 to x 1 minus y to the power b minus 1 y to the power a minus 1 dy। সুতরাং বিটা a comma b minus বিটা x সমীকরণ a comma b। এটা হলো ফার্স্ট পার্ট। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে বসাই। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান 1 minus i 1 minus x b comma a is equal to 1 minus b beta comma ab minus beta comma x ab divided by beta ab comma b is equal to 1 minus beta x semicolon a comma b divided by beta a comma b। সুতরাং beta x semicolon a comma b divided beta a comma b is equal to ix a comma b is equal to left hand side। তাহলে আমাদের এটা হচ্ছে আপার পোর্শন নিয়ে আমরা কাজ করি। আপার
এখান থেকে আপার পোর্শন। তো বুঝে গেল, এখানে কিছু না, এখানে আই ওয়ান মাইনাস এক্স বি কমা এ যে টার্মটা আছে সে টার্মে ইকুয়াল টু লিখতে হবে বিটা রেগুলারাইজ বিটা ফাংশনটা লিখতে হবে আর কি। বিটা ওয়ান মাইনাস এক্স সেমিকোলন বি কমা এ ডিভাইড বাই বিটা এ কমা বি। বিটা বি কমা এ লেখা যে কথা, বিটা এ কমা বি লেখা কথা, কারণ এটা সিমেট্রিক প্রপার্টি। আর এরপরে যে সূত্রটা বসাইলাম সেটা হচ্ছে 0 to x 1 মাইনাস এক্স, এখানে টি জায়গার 1 মাইনাস ওয়াই বসে দিলে যেটা হয় সেটা করলাম। আর আমরা হচ্ছে লাস্টে দিয়ে নিয়ে আসলাম যে বিটা এ কমা বি মাইনাস বিটা এক্স এ সেমিকোলন এ কমা বি। এই জিনিসটা যখন আসছে তখন রাইট হ্যান্ড সাইডে আমরা ওই প্রাপ্তর মানটা বসাই দিলেই আমাদের আনসারটা চলে আসবে। এটাই হচ্ছে আজকের ম্যাথ। এখন পড়াবো ইনকমপ্লিট গামা ফাংশনের ডেফিনেশন। এখানে একটা আছে আপার, একটা আছে লোয়ার। আপার ইনকমপ্লিট গামা ফাংশন। ইনকমপ্লিট গামা ফাংশন আছে দুইটা, একটা হচ্ছে দা তো আশা করি ইনফরমেশন ক্লিয়ার হয়েছে যে the upper incomplete gamma function can be defined as gamma s comma s is equal to x to infinity integration t to the power s minus 1 e to the minus t dt. And the lower complete gamma function can be defined as lower gamma s comma s is equal to 0 to x t to the power s minus 1 e to the minus t dt. এখানে এটা হচ্ছে আপার গামা এস কমা এস, আপার গামা এস কমা এস, এটা হচ্ছে লোয়ার গামা এস কমা এক্স। দুটার ক্ষেত্রে টি রিভার এস মাইনাস ই রিভার মাইনাস টি দুটার ক্ষেত্রে সমান, কিন্তু ইন্টিগ্রেশনের রেঞ্জটা ভিন্ন। এখানে এক্স টু ইনফিনিটি, এখানে 0 টু এক্স। এটাই হলো কথা। Now we going to find the Laplace transformation of e reverse 3t to bracket 2 cos 5t minus 3 sin 5t.
Then by applying first shifting theorem, so this is the answer. cos 5t এর মনে রাখার বিষয় হচ্ছে cos 5t যে ফর্মুলাটা সেটা হচ্ছে s/s স্কয়ার প্লাস 5 স্কয়ার, আর sin 5t যে ফর্মুলাটা সেটা হচ্ছে 5/s স্কয়ার প্লাস 5 স্কয়ার। আর এখানে হচ্ছে ল্যাপ্লাস অফ 8/3t -8 ব্র্যাকেট 2 cos 5t - 3 sin 5t যে টার্মটা আছে এখানে শিফটিং ফর্মুলা ইউজ করা হয়েছে, তাহলে f(s-3) এখানে s এর জায়গায় s-3 বসে দিলে যেটা হয় এর আনসার।